তুমি আমার জন্য আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজ আমার জন্য সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে করে ওরা আমার কথা বুঝতে পারে। আমার আপনজনদের মধ্যে থেকে একজনকে আমার সাহায্যকারী বানিয়ে পাঠাও। হারুন হচ্ছে আমার ভাই, তাকেই বরং তুমি আমার সহযোগী বানিয়ে দাও। তার দ্বারা তুমি আমার শক্তি বৃদ্ধি করো, তাকে আমার কাজের অংশীদার বানিয়ে দাও, যাতে করে আমরা উভয়ে মিলে তোমার অনেক পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি, তোমাকে বেশি বেশি স্মরণ করতে পারি। নিশ্চয়ই তুমি আমাদের কার্যক্রমের সম্মুখ দ্রষ্টা। তিনি বললেন, হে মূসা, তুমি যা কিছু চেয়েছ তা সবই তোমাকে দেয়া হলো। আমি তো এর আগেও অলৌকিকভাবে তোমার প্রতিপালনের ব্যবস্থা করে তোমার উপর আরেকবার অনুগ্রহ করেছিলাম, যখন আমি তোমার মায়ের কাছে একটি ইঙ্গিত পাঠিয়েছিলাম। আসলে সে বিষয়টি ইঙ্গিত করে বলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় ছিল। সে ইঙ্গিত ছিল, তুমি তাকে ফেরাউনের লোকদের কাছ থেকে বাঁচানোর জন্য জন্মের পর একটি সিন্দুকের ভেতরে রেখে দাও, অতঃপর তাকে সিন্দুক সহ নদীতে ভাসিয়ে দাও, যেন নদী তাকে ভাসাতে ভাসাতে তীরে ঠেলে দেয়। আমি জানি একটু পরেই তাকে উঠিয়ে নেবে এমন এক ব্যক্তি যে আমার দুশমন এবং তারও দুশমন। হে মূসা, আমি আমার কাছ থেকে ফেরাউন ও অন্য মানুষদের মনে তোমার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলাম, যেন তুমি আমার চোখের সামনেই বড় হতে পারো। যখন তোমার বোন চলতে চলতে এখানে এলো এবং ফেরাউনের লোকজনদের বলল, আমি কি তোমাদের একথা বলে দেব কে এর লালন পালনের ভার নিতে পারবে, তারা এতে রাজি হয়ে গেল। এভাবেই আমি তোমাকে পুনরায় তোমার মায়ের কাছে তার কোলেই ফিরিয়ে আনলাম, যাতে করে তার চোখ জুড়িয়ে যায় এবং তোমাকে হারিয়ে সে যেন চিন্তাকৃষ্ট না হয়। স্মরণ করো, যখন তুমি একজন মানুষকে হত্যা করলে, তখন আমি হত্যাজনিত সেই মানসিক যন্ত্রণা থেকে তোমাকে মুক্তি দিলাম। এছাড়াও তোমাকে আমি আরো বিভিন্নভাবে পরীক্ষা করেছি। অতঃপর তুমি কয়েক বছর মাদিয়ানবাসীদের মাঝে কাটিয়ে এলে। এরপর হে মূসা, একটা নির্ধারিত সময় পরেই তুমি আজ এখানে এসে উপস্থিত হলে। আমি এই দীর্ঘ পরীক্ষা দ্বারা তোমাকে আমার নিজের কাজের জন্য প্রস্তুত করে নিয়েছি। আমার নিদর্শন সমূহ নিয়ে তুমি ও তোমার ভাই এবার ফেরাউনের কাছে যাও, তবে কখনো আমার জিকির থেকে শৈথিল্য প্রদর্শন করো না। তোমরা দুজনে অবিলম্বে ফেরাউনের কাছে চলে যাও, কেননা সে মারাত্মকভাবে সীমা লঙ্ঘন করেছে। হেদায়েত পেশ করার সময় তোমরা তার সাথে নম্র কথা বলবে। হতে পারে সে তোমাদের উপদেশ কবুল করবে, অথবা সে আমার ভয় করবে। তারা বলল, হে আমাদের মালিক, আমরা ভয় করছি সে আমাদের সাথে বাড়াবাড়ি করবে, কিংবা সে আরো বেশি সীমা লঙ্ঘন করে বসবে। আল্লাহ তাআলা বললেন, তোমরা কোন রকম ভয় করো না, আমি তো তোমাদের সঙ্গেই আছি। আমি সব কিছু শুনি, সব কিছু দেখি। সুতরাং তোমরা উভয়ই তার কাছে যাও এবং বলো, আমরা তোমার মালিকের পাঠানো দুজন রাসূল। অতএব এই নিপীড়িত বনী ইসরায়েলের লোকদের তুমি আমাদের সাথে যাবার অনুমতি দাও। তুমি তাদের আর কষ্ট দিও না। আমরা তোমার কাছে তোমার মালিকের কাছ থেকে নবুয়তের নিদর্শন নিয়ে এসেছি, এবং যারা এই হেদায়েতের অনুসরণ করবে তাদের জন্য রয়েছে অনাবিল এক শান্তি। আমাদের উপর এ মর্মে ওহী নাজিল করা হয়েছে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অস্বীকার করবে এবং যে ব্যক্তি তার আদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার উপর আল্লাহর আযাব পড়বে। এসব শোনার পর ফেরাউন বলল, হে মূসা, বলো কে আবার তোমাদের মালিক? সে বলল, আমাদের মালিক তিনি, যিনি প্রতিটি